আসসালামু আলাইকুম। মেরিনা ব্লগ থেকে মেরিনা বলছি। কেমন আছেন বন্ধুরা? বাজারে গিয়েছিলাম শাপলা এবং পোয়া মাছ কিনতে। তো আজকে আপনাদেরকে পোয়া মাছ রান্না করে দেখাবো এবং শাপলা কীভাবে রান্না করতে হয়। দেখেন শাপলাগুলো কীভাবে ছিলছেন। তো আজকে আমি আপনাদেরকে শাপলা রান্না করে খাওয়াবো। কখনো আনা হয় না, আমাদের বেশি খায় না। তারপরেও শাপলাটা নিয়ে আসা, নতুন কিছু ট্রাই করা। তো শাপলাগুলো কেটে ধুয়ে এবং পানি গরম করতে দেওয়া হয়েছে, একটু লবণ দিয়েছি, এটা ভাপিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়েছি, সরিষার তেল দিয়েছি। আমি সরিষার তেলটা বেশি ইউজ করে পেঁয়াজ কুচি দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি। এইটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো কুচো চিংড়ি ছিল ঘরে, বড় চিংড়ি ছিল না, তাই এটা দিয়ে শাপলাটা রান্না করে ফেললাম। আর নারকেলের দুধ রেডি করে রেখেছিলাম। তো এটা মশলাটা কষিয়ে রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটা নাড়াচাড়া করে মাখো করে নিচ্ছিলাম। এখন শাপলা যে ভাপিয়ে রেখেছিলাম সিদ্ধ করে, সেটা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নেব। তো শাপলা খেতে যখন রান্না করলাম মনে হচ্ছে মজাই হবে। নারকেলের দুধটা দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড বলে, তুমি তো দেখি সব কিছুই খাও। কাঁচামরিচ 3 ফালি দিয়ে দিলাম। ও আবার সব কিছু খায় না। তো আমি বললাম যে আজকে নতুন কিছু ট্রাই করে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এটা দেখে নিলাম যে দেখুন মাখা আমি একটু দেখে নিলাম কি অবস্থা। দেখেন চচ্চড়ির মধ্যে আমি লাস্টে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। এখন পোয়া মাছ ভেজে নেব, হলুদ লবণ দিয়ে মাখিয়ে কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। পোয়া মাছগুলো সামুদ্রিক মাছ। পোয়া মাছ খেতে আমার অনেক ভালো লাগে। বাজারে যখন গেলাম দেখলাম যে পোয়া মাছগুলো ভালোই বড়ই, এবং খেতেও ইচ্ছা করছিলাম, খেতে ইচ্ছা করছিল, তাই নিয়ে নিলাম। ভাবছিলাম খেতে মজা হবে, অনেক দিন খাওয়া হয় না। টমেটো দিয়ে ঝোল করব। তো আজকে টমেটো দিয়ে রান্না করব। তো মাছগুলো ভাজা করে নিলাম। সামুদ্রিক মাছ খাওয়া ভালো। সামুদ্রিক মাছ আমাদের শরীরের জন্য এবং দেহের জন্য ভালো। আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, রসুন বাটা দিলাম, লবণ দিলাম, দিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি বেশি মশলা ইউজ করি না, আমি অল্প পরিমাণে দিই। বেশি মশলা দিলেই যে খুব মজা হবে তা নয়। জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এটা নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব, যেন পুড়ে না যায় মশলা। টমেটো ফালি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। একটা টমেটো দিয়েছি। তো পোয়া মাছটা আমার এখানে বড় ছিল। সরিষার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার সবসময় সরিষার গুঁড়াটা ঘরে থাকে, কারণ সরিষার গুঁড়া আমাদের যশোরের এরা খেয়ে থাকে। মশলাটা কষানোর পর পানি দিয়ে দিব একেবারে। যখন ফুটে আসবে তখন মাছগুলো দিয়ে দিব, সেজন্য পানি দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা, যদি আমার এই রান্না দুটো ভালো লাগে, লাইক কমেন্টস শেয়ার করবেন। কাঁচামরিচ দিয়ে দিব। মাছগুলা দিয়ে দিয়েছি। মাছগুলা দেখেন অলমোস্ট হয়ে যাওয়ার মতো হয়েছে। কাঁচামরিচ ধনেপাতা দিয়ে দিয়েছি। বেশি বেশি লাইক কমেন্টস করবেন। ভালো লাগলে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম।